আসসালামু আলাইকুম। আপনাদের এখন দেখাচ্ছি ১৯৭৫ থেকে ৭৭ সালের ৳১ বাংলাদেশি পুরনো কয়েন ২০২৪ সালে এর মূল্য কত, বর্তমানে মূল্য কত, প্লাস ভবিষ্যতে এগুলো রেখে দিলে মূল্য কেমন পাবেন, কতটা রেয়ার হতে পারে, এগুলো সব জানতে হলে ফুল ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ সম্পূর্ণটা জানতে পারবেন। তো ভিডিও শুরুতেই কয়েন সম্পর্কে বলা যাক। এটি হচ্ছে ১৯৭৫ সালের, আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ১৯৭৫ সালের। এছাড়াও আপনার ৭৫ সালের আছে, ৭৬ সালের এবং ৭৭ সালের, মোট ৩ ধরনের কয়েন, ৳১ কয়েন আছে। সচরাচর পাওয়া যায় ১৯৭৫ সালের এই কয়েনটি। এটির শেপ হচ্ছে আপনার গোলাকৃতির এবং স্টিলের তৈরি একটি কয়েন। এটা রূপার কোনো কয়েন না। ওয়েট হচ্ছে ৫৯০ গ্রাম এবং এর ব্যাস হচ্ছে ২৬০০ মিলিমিটার এবং ইয়ার তো জানেনই। আর মোটামুটি এটা ভালো অ্যান্টিক একটি পুরনো কয়েন। তো ২০২৪ সালে এইসব কয়েনগুলো যারা বিক্রি করতে চান তারা কেমন টাকায় বিক্রি করবেন সেরকম একটি ধারণা আপনাদের দিব। তো আমি আপনাদের বলবো, যাদের কাছে ১৯৭৫ সালে যে কয়েনটি, এটা যদি আপনাদের কাছে থাকে তো আপনারা মিনিমাম ৳৩০০ উপরে বিক্রি করার চেষ্টা করবেন। এর কমে কখনোই বিক্রি করবেন না। এটা হচ্ছে সর্বনিম্ন একটি অ্যামাউন্ট। এছাড়াও আপনি যদি চান এর উপরে বা এর নিচেও বিক্রি করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এগুলো কখনোই কম টাকায় এখন বিক্রি করেন না। একটা সময় আসবে দেখবেন যে এই কয়েনগুলো অনেক টাকায় অনেক মানুষ কিনে নেবে। তখন আপনারা যদি রেখে দিতে পারেন ভবিষ্যতের জন্য, তাহলে এই সব কয়েনগুলো হলেও হতে পারে এক একটি কয়েন ১,০০০ থেকে লাখ টাকা। এটা ভবিষ্যতের কথা। তাই আপনাদের বলবো, এই কয়েনগুলো তাড়াহুড়ো করে বিক্রি না করে আপনারা রেখে দেন। ইনশাআল্লাহ ধৈর্যশীলভাবে যদি থাকতে পারেন, এই জিনিসগুলো ভবিষ্যতে অনেক টাকা বিক্রিও করতে পারবেন। এবং এগুলো যদি বর্তমানে বিক্রি করতে চান তাহলে কোথায় বিক্রি করবেন? ভাই, আপনাদের উপকারের জন্যই আমরা দুটি গ্রুপ খুলছি। সেই গ্রুপের ফেসবুক গ্রুপ, সেই গ্রুপের নাম হচ্ছে বেটার কালেকশন বিডি এবং শেখ সাব্বির হাসান মুন্সি। আপনারা সেইখানে যদি পুরনো জিনিস বিক্রি করতে চান তাহলে অবশ্যই দুই পাশের ছবি তুলে জিনিসের ভালোভাবে উপরে লিখে দেবেন যে আপনি এগুলো বিক্রি করতে চান। তাহলে ইনশাআল্লাহ ধৈর্যশীলভাবে থাকলে আপনি বিক্রি করতে পারবেন। এছাড়াও যদি আপনি কিছু জানতে চান তো কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব।